ঈদের আনন্দ কি তাহলে সাধারণ মানুষের জন্য এবার বিশাল অভিশাপে পরিণত হতে যাচ্ছে? নারী টানে বাড়ি ফেরা মানুষগুলো কি এবার পরিবহন মালিকদের কাছে জিম্মি হয়ে সর্বশান্ত হতে চলেছে? হ্যাঁ দর্শক, দেশের পরিবহন সেক্টরে এবার এমন এক নজিরবিহীন নৈরাজ্য বা অরাজকতা শুরু হয়েছে যা গত ২০ বছরের সমস্ত রেকর্ডকে রীতিমতো ধূলিসাৎ করে দিয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সর্বশেষ পর্যবেক্ষণে এমন এক ভয়াবহ ভাড়া ডাকাতির চিত্র উঠে এসেছে যা শুনলে যে কারোরই চোখ কপালে উঠে যাবে। কিন্তু পুরো খবরের সবচেয়ে চাঞ্চল্যকর এবং হাস্যকর দিকটি হলো সরকারের শীর্ষ পর্যায়ের বক্তব্য। যখন টার্মিনালে মানুষ অতিরিক্ত ভাড়ার চাপে পিষ্ট হয়ে কাঁদছে, তখন খোদ সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী এমন একটি কথা বলেছেন যা সাধারণ মানুষের কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো। মন্ত্রী দাবি করেছেন যে বাস মালিকরা নাকি খুশি হয়ে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া রাখছে, বাস্তবতার সাথে যার এক বিন্দুও মিল নেই। প্রিয় দর্শক, চলুন চোখ কান খোলা রেখে দেখে নেওয়া যাক কিভাবে ঈদের উৎসবের আনন্দকে পুঁজি করে চলছে মহালুট। খবরের গভীরে যাবার আগে মন্ত্রীর সেই অবিশ্বাস্য দাবিটির দিকে একটু নজর দেওয়া যাক। দেশের যে কোনো বাস টার্মিনালে গেলেই এখন যাত্রীদের হাহাকার আর হেল্পারদের দাপট চোখে পড়ার মতো। কিন্তু সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী যখন সাংবাদিকদের সামনে এসে বললেন যে মালিকরা খুশি হয়ে ভাড়া কম রাখছে, তখন সাধারণ মানুষ আক্ষরিক অর্থেই হতবাক হয়ে গেছে। বিশ্লেষকদের মতে সরকারের শীর্ষ পর্যায় থেকে যখন এমন বাস্তবতা বিবর্জিত এবং মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী বক্তব্য দেওয়া হয়, তখন অসাধু পরিবহন মালিকরা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন। মন্ত্রী হয়তো তার এসি বাসে বসে মালিক সমিতির নেতাদের দেওয়া মিথ্যা রিপোর্ট বা ফেক ডাটা বিশ্বাস করে এমন কথা বলেছেন, কিন্তু গাবতলী, সায়দাবাদ বা মহাখালীর টার্মিনালগুলোর আসল চিত্র সম্পূর্ণ ভিন্ন। সেখানে কম ভাড়া তো দূরের কথা, নির্ধারিত ভাড়া চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি টাকা আক্ষরিক অর্থেই যাত্রীদের পকেট থেকে জোর করে নেওয়া হচ্ছে। সরকারের এই কোনো দৃশ্যমান অবস্থা না নিতে পারা এবং উল্টো মালিকদের পক্ষেই সাফাই গাওয়া দেশের সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। এবার আসুন একটু অঙ্কের হিসেব বা ডাটার দিকে তাকানো যাক। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী যে সংক্ষিপ্ত সমীক্ষাটি প্রকাশ করেছেন তা রীতিমতো শিউরে ওঠার মতো। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী এবারের ঈদ যাত্রায় প্রায় ৮৭% বাস, মিনি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের এই নৈরাজ্য চালানো হচ্ছে। হিসেবটি শুনলে মাথা ঘুরে যাবে। ধারণা করা হচ্ছে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে প্রায় ৪০ লাখ ট্রিপ যাত্রীর যাতায়াত হবে। এই ৪০ লাখ যাত্রীকে গড়ে ৩৫০ টাকা হারে বাড়তি বা অতিরিক্ত ভাড়া গুনতে হবে, যার মানে হলো শুধু দূরপাল্লার যাত্রীদের পকেট থেকেই প্রায় ১২১ কোটি ৮০ লাখ টাকা লুটে নেওয়া হবে। আর এর বাইরে রাজধানী সহ বিভিন্ন সিটি সার্ভিসের বাসে আরও ৬০ লাখ ট্রিপ যাত্রীর কাছ থেকে গড়ে ৫০ টাকা হারে বাড়তি নিয়ে ২৬ কোটি ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে এবারের ঈদে সাধারণ মানুষের পকেট থেকে প্রায় ১৪৮ কোটি টাকার একটি মেগা ডাকাতি হতে চলছে। আর এই পুরো লুটপাটটি ঘটছে সরকারের নাকের ডগার উপরে বসেই। ভাড়া বৃদ্ধির এই হারটি ঠিক কতটা ভয়ঙ্কর তার কিছু বাস্তব উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট অনুযায়ী ঢাকা থেকে পাবনার নিয়মিত বাস ভাড়া যেখানে ৫০০ থেকে ৬০০ টাকা, সেখানে এখন যাত্রীদের গুনতে হচ্ছে ১২০০ টাকা। ঢাকা থেকে রংপুরের ৫০০ টাকার ভাড়া রাতারাতি হয়ে গেছে ২৫০০ টাকা, অর্থাৎ ৩ গুণেরও বেশি। শুধু উত্তরবঙ্গ নয়, ঢাকা থেকে নোয়াখালীর ৫০০ টাকার ভাড়া এখন ৮০০ টাকা, লক্ষ্মীপুরের ৫০০ টাকার ভাড়া এখন ৭০০ টাকা এবং রামগঞ্জের ৩৫০ টাকার ভাড়া এখন ৮০০ টাকা গিয়ে ঠেকেছে। এমনকি ঢাকা থেকে ময়মনসিংহে যাওয়ার জন্য মানুষ যখন বাস না পেয়ে ট্রাক বা পিকআপে উঠছে, সেখানেও জনপ্রতি ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। ঈদ যত ঘনিয়ে আসছে, এই ভাড়ার পাগলা ঘোড়া যেন ততটাই লাগামহীন হয়ে ছুটছে। সাধারণ খেটে খাওয়া মানুষ যারা পরিবারের সাথে একটু ঈদের আনন্দের জন্য বাড়ি ফিরতে চায়, তাদের সারা মাসের জমানো বেতনের একটা বড় অংশ শুধু এই বাস ভাড়াতেই শেষ হয়ে যাচ্ছে।
ভাড়া ডাকাতির জন্য পরিবহন মালিকরা এবার অত্যন্ত অভিনব এবং ভয়ঙ্কর কিছু কৌশল বা ট্রিক্স ব্যবহার করছে। কিছু কিছু নামি দামি কোম্পানির বাস সাধারণ যাত্রীদের কাছে রীতিমতো প্রতারণা শুরু করেছে। ধরুন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, আপনি যখন কাউন্টারে গিয়ে চট্টগ্রামের টিকিট চাইবেন, তখন কাউন্টার থেকে নির্লজ্জভাবে বলা হবে চট্টগ্রামের কোনো টিকিট নেই। এরপর আপনাকে বাধ্য করা হবে সাতকানিয়া, চকরিয়া বা বান্দরবনের দূরবর্তী টিকিট কাটতে। অর্থাৎ আপনি নামবেন চট্টগ্রামে, কিন্তু আপনাকে টাকা দিতে হবে বান্দরবনের। এইভাবে উত্তরবঙ্গের বগুড়া যাওয়ার যাত্রীরা জোর করে রংপুর বা নওগাঁ পর্যন্ত টিকিট কাটতে বাধ্য হচ্ছেন। যাত্রীরা নিরুপায় হয়ে বাড়ি ফেরার তাগিদে এই অতিরিক্ত ভাড়া দিয়ে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন। একেই বলা যায় আধুনিক যুগের টিকিট হাইজ্যাক। প্রতারণার জাল শুধু দূরবর্তী যাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি বাসের সিট বা আসন বিন্যাসের ক্ষেত্রেও ছড়িয়ে পড়েছে সমানভাবেই। বিআরটি এর নিয়ম অনুযায়ী 52 আসন বিশিষ্ট লোকাল বাস এবং 40 আসনের আরামদায়ক বাসের ভাড়ার হার সম্পূর্ণ আলাদা হওয়ার কথা, কিন্তু পরিবহন মালিকরা যাত্রীদের অসচেতনতার চরম সুযোগ নিচ্ছেন। তারা অত্যন্ত সুকৌশলে 40 আসনের বাসের যে উচ্চ মূল্যের ভাড়ার তালিকা, সেটি 52 আসনের লোকাল বাসে চাপিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনি একটি গাদাগাদি করা লোকাল বাসে যাবেন, কিন্তু আপনাকে টাকা দিতে হবে বিলাসবহুল বাসের। এর পাশাপাশি সরকার সিএনজি চালিত বাস এবং ডিজেল চালিত বাসের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করে দিলেও ঈদ যাত্রায় এসেই নিয়মের কোনো বালাই নেই। সবাই এখন একজোট হয়ে এক রেটে অতিরিক্ত ভাড়া আদায়ের এই মহোৎসবে মেতে উঠেছে। এর পাশাপাশি সরকার সিএনজি চালিত বাস এবং ডিজেল চালিত বাসের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করে দিলেও ঈদ যাত্রায় এসে এই নিয়মের কোনো বালাই নেই। সরকার এখন একজোট হয়ে এক রেটে অতিরিক্ত ভাড়া আদায়ের এই মহোৎসবে মেতে উঠেছে। যখন যাত্রীরা অতিরিক্ত ভাড়া নিয়ে কাউন্টারে প্রতিবাদ করেন, তখন তাদের একটি কমন বা সাধারণ অজুহাত দেওয়া হয়, ভাই স্টাফদের ঈদের বোনাস দিতে হবে, তাই ভাড়া একটু বেশি। এটি হলো পরিবহন খাতের সবচেয়ে বড় এবং পুরনো একটি মিথ্যাচার। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষকরা সরাসরি বাসের চালক এবং সহকারীদের সাথে কথা বলে আসল সত্যটি বের করে এনেছেন। সরকার যখন বাসের ভাড়া নির্ধারণ করে, তখন সেই প্রতিদিনের ভাড়ার খাতের ভেতরেই চালক এবং সহকারীদের বেতনের বোনাস সহ দেয়া থাকে। কিন্তু দেশের কোনো পরিবহন মালিকই সারা বছর এই বোনাসের টাকা স্টাফদের দেন না, আর ঈদের সময় এসে সেই স্টাফদের বোনাসের কথা বলে যাত্রীদের পকেট কাটা হয়। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষকরা সরাসরি বাসের চালক এবং সহকারীদের সাথে কথা বলে আসল সত্যটি বের করে এনেছেন। এই পুরো অতিরিক্ত মুনাফা বা 148 কোটি টাকার পুরোটাই মূলত পরিবহন মালিকদের পকেটে যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি বৃদ্ধি এবং বাড়তি খরচের যোগান দেওয়ার অজুহাতে মালিকরা সাধারণ মানুষদের রক্ত চুষে নিচ্ছে। এত সব বৈষম্য, এত ডাকাতি, তারপরও সরকার বা প্রশাসন কোনো দৃশ্যমান ব্যবস্থা নিতে পারছেন না কেন? এই উত্তরটি খুঁজলে দেশের সিস্টেমের সবচেয়ে বড় গলতটি বেরিয়ে আসবে। তাহলে দর্শক, ঈদ যাত্রায় পরিবহন সেক্টরের এই 148 কোটি টাকার মেগা ডাকাতির ভেতরের আসল চিত্রটি দেখে নেওয়া গেল। এখন আপনার কি মনে হয়, সাধারণ যাত্রীদের যখন এমন নাভিশ্বাস অবস্থা, তখন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর এই বক্তব্য মালিকরা খুশি হয়ে ভাড়া কম রাখছে, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এটি কি সাধারণ যাত্রীদের সাথে একটি চরম রসিকতা নয়? আর এই ভাড়া ডাকাতি ঠেকাতে ডিজিটাল লেনদেন এবং যাত্রী কল্যাণ সমিতির দাবিগুলো কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।